ওয়েলকাম টু ইউরুবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে মানে হোসেন আল্লাহর রহমানির রহিম রহমতুল্লাহ আলামিন। আজকে সম্পূর্ণ আলোচনা হবে পর্তুগিজ পাসপোর্ট নিয়ে। এই দেখুন, একটি পাসপোর্ট আমার হাতে আছে। আলহামদুলিল্লাহ, এই পাসপোর্টটি অর্জনের জন্য শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে এবং পিরানি পীরগণের পাকাত্তার উসুলে আমার সালাম রইল। আচ্ছা, আজকে এই সম্পূর্ণ এই যে পর্তুগিজ পাসপোর্ট অথবা ইউরোপের যে কোনো একটি পাসপোর্ট, রেড পাসপোর্ট দিয়ে আপনি কিভাবে একটি ইউরোপিয়ান পাসপোর্ট, পর্তুগিজ পাসপোর্ট একটি নমুনা দেখালাম, মাত্র স্যাম্পল। ইউরোপিয়ান ইউনিয়নের 29টি দেশ, সেনজেনের ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশ, বাট সেনজেনের দেশ 2025 জানুয়ারি পর্যন্ত হচ্ছে 29টি, রোমানিয়া এবং বুলগেরিয়া অন্তর্ভুক্ত হওয়ার পরে। তাহলে আপনি সেনজেনের যে কোনো একটি দেশের রেড পাসপোর্ট যদি আপনার হাতে থাকে, আপনি শুধুমাত্র সেই দেশেরই নাগরিক নন, মানে সেই দেশেরই সিটিজেন নন, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের একটি গর্ভবতী অংশ মেম্বার কান্ট্রির নাগরিক বটেন। কারণ আপনি যখনই, ফর এক্সাম্পল, আপনি পর্তুগালের পাসপোর্ট পেয়ে আপনি বিশ্বের কতটি দেশে ভ্রমণ করতে পারবেন, কিছুক্ষণ পরেই আমি এটা নিয়ে স্পষ্ট আলোচনা করব। এর আগে যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর সাথেই থাকবেন। আর আপনাদের সঙ্গে থাকার জন্য সবসময় আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। রিসেন্টলি এই পর্তুগিজ পাসপোর্ট নিয়ে একটি চমৎকার নিউজ এসেছে, portugalnews.com বরাত দিয়ে আমি উদ্ধৃত করছি। তারা হেডলাইন করেছে, পর্তুগিজ পাসপোর্ট 5th মোস্ট পাওয়ারফুল। অর্থাৎ 2025 সালের যে নিউজটি, সেখানে কি বলা হয়েছে এটি আমি একটু হাইলাইট করছি আর কি। Portuguese currently ranks in 5th position in the ranking with 190 countries available to passport holders without the need for a visa. অর্থাৎ আপনি ভিসা ছাড়াই পৃথিবীর 190টি দেশে আপনি ট্রাভেল করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইটিএ, যেটা অনলাইনের মাধ্যমে জাস্ট একটি ফর্ম পূরণ করে আপনি সেই দেশে 190টি দেশ যে আমি উল্লেখ করেছি সেখানে আপনি ভিজিট বা ভ্রমণ করতে পারবেন। তারপরে সেখানে গিয়ে আপনি চাইলে আবার স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, স্টাডি করতে পারবেন, জব করতে পারবেন, যে কোনো কিছু করা সম্ভব আপনার জন্য। এই হলো বিষয়। আর বিস্তারিত এখানে আসলে যে হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুসারে এখানে বলা হয়েছে, জাপান এজ রানার আপ উইথ এ স্কোর অফ 193 কান্ট্রিজ, ওকে, which ranks all the world 199 passport according to the number of destinations they can access without a prior visa, পূর্বে ভিসা ছাড়া, and is based exclusive official data from the International Air Transport Association IATA. এবার আমরা কয়েকটি ডেস্টিনেশন এর কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে 191 ডেস্টিনেশনস ভিসা এন্ট্রি ফি ফর অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে and Sweden share fourth place, while 5 countries, Belgium, New Zealand, Portugal, Switzerland and in the UK, United Kingdom, come in 5th position with 190 visa free destinations. আচ্ছা, এখন আমি কয়েকটি কথা বলছি। অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আর মাধ্যমে একটি পাসপোর্ট অর্জন করতে হয়। ফর এক্সাম্পল, একজন অ্যাডাল্ট মানুষ, আপনি এসেছেন ইউরোপে, এসে দেখেন ইটালিতে আপনার 10 বছর 12 বছর লেগে গেল, পোল্যান্ডে আপনার সিমিলার 8-9 বছর হয়ে গেল, কিন্তু আপনি পাসপোর্টের আবেদন করতে পারেন নাই। সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের বাংলাদেশিদের মাঝে রয়েছে সেটি হচ্ছে আমরা ভাষাগত দিকে দুর্বলতা। যে দেশে থাকি সেই দেশের ভাষাটাকে আমরা গুরুত্ব দিই না। অনেক মানুষ আমি দেখেছি যারা পোল্যান্ডে আছে, তারা পোল্যান্ডের কথা ঠিকমতো বলতে পারলেও তারা পোল্যান্ডের এই যে কথা বলা বা B1 ভাষা, A2 লেভেলের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তারা অর্জন করতে পারে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে একটা দুর্বলতা, আমি এই দেশে কতদিন থাকবো, আসলে কি আমি অন্য দেশে চলে যাব কি না, এরকম নানা ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে দুদুল্যমান। এই সমস্ত বিষয়ের কারণে আমরা অনেক পিছিয়ে থাকি। ইটালিতে অনেক ভাই ব্রাদার আছে, ইটালি ভাষায় মোটামুটি কথা বলতে পারলেও তারা ভাষার সার্টিফিকেট নিতে পারে না। সবসময় আমি বলবো, যে দেশে আপনি থাকুন না কেন সে দেশের সরকারি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে আপনি বা সরকারি ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আপনি সার্টিফিকেটটি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইমিগ্রেশন, সে দেশের ইমিগ্রেশন আপনার সার্টিফিকেটটি অ্যাকসেপ্ট করবে, এটা রিজেক্ট করে দিবে না কোনো না কোনো কারণে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্তুগালে যারা আছেন তাদেরকেও আমি বলবো, IEFE পর্তুগিজ যেটা অনলাইনে তারা শেখায়, পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করায়। আর IEFE এর মাধ্যমে যদি আপনি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের ভাষা শিখেন, A2, A1, A2 এরকম ধাপে ধাপে তারা শেখায়, তারা আপনাকে নির্দিষ্ট অঙ্কের একটি ভাতা দিবে, শেখার মাধ্যমে ট্রান্সপোর্ট কস্ট এবং মিল অ্যালাউন্স পর্যন্ত দিয়ে থাকে।
আমার ফ্যামিলির একজন ওখান থেকে A1 সার্টিফিকেট অর্জন করেছে, তারা সেই সুবিধা পেয়েছে। আমি কোনো কারণেই না জেনে কোনো কথা বলি না, আর আপনাদের উপকৃত হয় এরকম কথা বলাটাই আমার স্বভাবজাত বৈশিষ্ট্য। তো আজকে আমার পিছনে যে এই একটি অফিস দেখছেন, এটা পর্তুগিজ কনজারভেটরিও, অর্থাৎ তারা শুধুমাত্র আর যে সিম্বলটি দেখতে পাচ্ছেন হলুদ মার্কের মধ্যে সাদা আর লেখা, সেটা হচ্ছে রেজিস্ট্রি সিভিল কনজারভেটরিও। এখানে এটাকে IRN বলা হয় সংক্ষেপে। এখান থেকে পাসপোর্টে আবেদন করা যায়, এলিজিবল হলে আপনি আবেদন করতে পারবেন। আর পর্তুগালে বসবাস করার জন্য মানে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে আইনগতভাবে 5 বছর থাকতে হবে, তারপরে আপনি পাসপোর্টে আবেদন করতে পারবেন। ব্যতিক্রম হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা এখানে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করতে পারে, এটা অনেক সহজ। কিন্তু আপনার আমার জন্য এত সহজ নয়, আমাদেরকে অবশ্যই 5 বছর এখানে লিগেলি থাকতে হবে, এখান থেকে IRN থেকে সার্টিফিকেট নিতে হবে, কিংবা সার্টিফিকেট না নিয়েও আবেদন করতে পারেন যদি আপনি লিগেলি ডকুমেন্টগুলো শো করতে পারেন। কী কী ডকুমেন্ট? যেমন জুনটা দেখাতে হয়, সেখানে ফাইন্যান্স দেখাতে হয়, ফার্স্ট ফাইন্যান্সটি যে অথবা লিগেল এন্ট্রি ইত্যাদি। তো তাইলে আমি যে কথা বলছিলাম সূত্র ধরে, যে একটি পাসপোর্ট যে কত বড় একটি অ্যাচিভমেন্ট একটি মানুষের জন্য, সেটা অনেক অনেক বিশাল। আমরা যারা বাংলাদেশি বা এশিয়ান বা এখানে যারা আফ্রিকান দেশে বসবাস করি, আমরা সাধারণত সেই দেশে থাকি, কিন্তু আমরা সেটা ভ্যালু বুঝি না। আসলে ইউরোপিয়ান ইউনিয়ন আর হচ্ছে সেনজেন কান্ট্রিজ যে 129টি দেশ বললাম, সেই 29টি দেশে আপনি ভিসা ছাড়া যে আপনি ফ্রি ট্রাভেল করতে পারবেন। আর যদি পর্তুগিজ পাসপোর্ট থাকে, সেখানে গিয়ে আপনি পাসপোর্ট দিয়ে আর আপনার PR কার্ড দিয়ে আপনি সেখানে যা খুশি তাই করতে পারবেন বৈধভাবে। সেখানে যাইয়া আপনি জাস্ট খালি সে দেশের একটি নাম্বার উঠাবেন, ঠিক আছে? এই নাম্বারটি নিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপরে সে দেশে জব করবেন, বিজনেস করবেন, সে দেশে ট্যাক্স দিবেন। বিনিময়ে একটি এখানে সব দেশেই মনে রাখবেন, উন্নত দেশগুলা তারা নেয় যে আপনার সোশ্যাল কন্ট্রিবিউশন নেয়, মানে ট্যাক্স নেয়। আর এই সোশ্যাল ট্যাক্স আপনার কাছ থেকে নেওয়ার মাধ্যমে আপনাকে তারা হেলথ বেনিফিট দেবে, মানে ইন্স্যুরেন্স বেনিফিট পাবেন, অন্যান্য যাবতীয় বেনিফিট আপনারা পেয়ে থাকবেন। আর একটি পাসপোর্ট আসলে অত্যন্ত পাওয়ারফুল টুল ফর এ সিটিজেন ইন ইউরোপ, যারা স্পেশালি ইউরোপে বসবাস করবেন, ইউরোপ থেকে স্ট্রং ইকোনমির কান্ট্রিগুলোতে থাকতে চান, তাদেরকে এই পাসপোর্টের কোনো বিকল্প নাই। পাসপোর্ট ছাড়া যাবেন, তারপরেও আমি বলবো লিগেল থাকতে হবে। লিগেল থেকে আপনার সেখানে যদি জব করেন, আবার সে দেশেও যদি আপনি 5 বছর অতিবাহিত করেন, তারপরে আপনি নিয়ম মেনে সে দেশের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি, ট্যাক্স দিতে হয়, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট করতে হয়, তারপরে আপনার সে দেশেও আপনি আবেদন করতে পারবেন যদি চান। তো অনেকেই হতাশার মধ্যে থাকে যে ভাই আমার দ্বারা কি সম্ভব না। আমি বলবো মনোবল অটুট রাখুন, তারপর অধ্যবসায় কষ্ট পরিশ্রম করে যান, একদিন না একদিন আপনি সফল হবেন। সেই শুভকামনা আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।